নিরানব্বই নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা মাহমুদুল হাসান রঙ্গিলা রূপ দেখাইয়া বেলকি দিয়া দয়াল রূপ দেখাইয়া বেলকি দিয়া জগৎ পাগল করি লাল্লাহ মাশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা মুসলিম ভাই বোন, ইদানিংকালে আমাদের দেশের সুন্নি নামের কিছু সংখ্যক আলোচকের মুখ থেকে কিছু শ্লোক পাওয়া যায়। নিরানব্বই নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা মাহমুদুল হাসান রঙ্গিলা রূপ দেখাইয়া বেলকি দিয়া দয়াল রূপ দেখাইয়া বেলকি দিয়া জগৎ পাগল করি লাল্লাহ মাশাআল্লাহ। তুমি মাওলা আমরা বান্দা মাঝখানে লাগাইলা দান্দা, তুমি আল্লাহ আমরা বান্দা মাঝখানে লাগাইলা দান্দা। আবার কিসের বিচার আসার, আবার কিসের বিচার আসার, সবই তোমার প্রেম খেলা মাশাআল্লাহ। তুমি খোদা আমরা বান্দা মাঝখানে লাগাইলা দান্দা, তুমি খোদা আমরা বান্দা মাঝখানে লাগাইলা দান্দা। আবার কিসের বিচার আসার, আবার কিসের বিচার আসার, এসব তোমার কোন লীলা। নামের মধ্যে এক নাম তোমার রঙ্গিলা, আমি মরেছে রঙ্গিলা রোদ দেখাইয়া বেলকি দিয়া জগৎ সৃজন করে যান। 99 নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা, রূপ দেখাইয়া ভেলকি দিয়া জগৎ পাগল করিলা। তুমি খোদা আমরা বান্দা মাঝখানে লাগাইলা ধান্দা, আবার কিসের বিচার আচার, এসব তোমার কোন লীলা। বাহ্যিকে দেখা যায় কথাগুলো খুবই সুন্দর, আল্লাহর শানে বলা হচ্ছে, কিন্তু এই শ্লোকগুলোর মাঝে এমন এমন কিছু কথাবার্তা রয়েছে যেগুলো বলার কারণে, বিশ্বাস রাখার কারণে একজন ব্যক্তি ইসলাম থেকে সম্পূর্ণরূপে খারিজ হয়ে যায়, যেরূপ খারিজ হয়ে আছে মুসলমানদের থেকে একজন হিন্দু ব্যক্তি। এই শ্লোকের মধ্যে একটি কথা বলা হয়েছে, আল্লাহর 99 নামের মধ্যে একটি নাম রয়েছে রঙ্গিলা, অথচ আমরা আল্লাহর 99 নামের মধ্যে রঙ্গিলা নামক কোনো নাম আমরা খুঁজে পাইনি। সূরা আরাফের 180 নং আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম, তোমরা সেই নামে আল্লাহকে ডাকো। আল্লাহ রব্বুল আলামিনের সুন্দর সুন্দর নামগুলো কি, এই সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 2736 নং হাদিস বাবু মা ইয়াজুজু মিনাল ইশতিরাতি ওয়াস-সানিয়া ফিল ইকরার অধ্যায়ের মধ্যে একটি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ইন্না লিল্লাহি 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ, নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিনের 99টি নাম রয়েছে, যেই ব্যক্তি সেই নামগুলো মুখস্থ করবে, আয়ত্ত করবে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আর আল্লাহ রব্বুল আলমিনের 99টি নামের মধ্যে কোনো একটি নামও খুঁজে পাওয়া যায় না রঙ্গিলা নামে। অতএব এটা আল্লাহ রব্বুল আলমিনের নামের সাথে এক ধরনের বেয়াদবি বই কিছু নয়। আল্লাহ রব্বুল আলমিনের সিফাতি নামগুলো বাদ দিয়ে রঙ্গিলা নামটি স্থাপন করা, এটা আল্লাহর সাথে শিরিক করা ছাড়া অন্য কিছু নয়। এই শ্লোকের মধ্যে আরও কিছু শব্দ রয়েছে যেগুলোও আল্লাহর শানে বেয়াদবি বুঝায়, সেটা হলো ভেলকি দিয়া ধান্দা করা এবং কিসের বিচার আচার। ভেলকি দিয়া শব্দটি একজন মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, ধান্দা করা মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, তাও আবার সুবিধাজনক মানুষের ক্ষেত্রে নয়, অসুবিধাজনক মানুষের ক্ষেত্রে ধান্দা শব্দটি ব্যবহার হয়ে থাকে। এরপরে বলা হয়েছে কিসের বিচার আচার, তার মানে কেমন জানি পরোক্ষভাবে আল্লাহ রব্বুল আলমিনের কাল কিয়ামত দিবসে যে বিচার আচার করবেন সেই বিচার আচারকে অস্বীকার করা।
সর্বসাকুল্য কথা, এই শ্লোকের মধ্যে যে শব্দের ব্যবহার করা হয়েছে, শব্দগুলো কেউ যদি মুখে উচ্চারণ করে এবং অন্তরে বিশ্বাস করে, নিশ্চিত সেই ব্যক্তি ইসলামে আর থাকবে না, সেই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। একজন হিন্দু ব্যক্তি ইসলাম থেকে যেরূপ খারিজ হয়ে আছে সেরূপ। সূরা মাঈদার ৭২ নং আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয়ই যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। যারা এই গজল গেয়েছেন তারা একাই বিপদগ্রস্ত হননি, বরং উপস্থিত শ্রোতা যারা ছিলেন তারাও বিপদগ্রস্ত হয়েছেন। অতএব তার প্রতি আকুল আবেদন, নিজের ভুল স্বীকার করা এবং আল্লাহর কাছে তাওবা করা এটা অপরাধ নয়, বরং এটা মানুষের দারাজাত বুলন্দ করে দেয়। তাই তাদের প্রতি আমি আহ্বান করছি তাওবা ইস্তেগফারের। আল্লাহর কাছে তাওবা করুন এবং সামনে ভবিষ্যতে এই ধরনের গজল না গাওয়ার সিদ্ধান্ত নিন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে মাফ করে দিবেন এবং যে সকল শ্রোতারা সেগুলো শুনেছে তাদেরকেও মাফ করে দিবেন। আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান করুন। আমিন।